এই হলো কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যেখানে ত্রিপুরা এবং লুসাই আদিবাসীদের বসবাস। এখন তো বর্ষার সিজন, তাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আসলে বলা যায় না কখন বৃষ্টি আবার কখন রোদ চলে আসে। চলুন পাহাড়ে ওঠার মুহূর্তটা উপভোগ করি। আমরা এখন বাস নিব না, বাস নিয়ে কোথায় উঠবো? 30 টাকা 3টা। আমি একটা তুমি নিবে না? না আমি নিব না। চারটা 40 টাকা। দাদা তুমি নিবে না কেন? কয়টা? লাগবে বাস। বৃষ্টি হচ্ছিল তাই পাহাড়ের সিঁড়িটা অনেক পিচ্ছিল ছিল, তাই সবাই আমরা একটি করে বাস নিয়ে উপরে উঠতে থাকলাম। ও হ্যাঁ, আপনাকে পার বাস প্রতি 10 টাকা দিতে হবে, কারণ এটা আপনার সাপোর্ট হিসাবে ওঠার সময় ইউজ করতে পারবেন। এই দাদা, সবাই তো লাঠি নিয়ে গেল, আমরা কি নিয়ে যাবো? আমরা তো আনমেরিড, আমাদের লাঠি লাগে না। তাহলে আমরা দুইজনকে ধরাধরি করে যাইতে থাকি নাকি? কত দূর যাওয়া যায়? কি লাঠি নিতে হবে? কার লাঠি? এটা আমারটা। বাহ, পার। ও না, লাঠি পেয়ে গেছে অবশেষে অবশ্য। তাহলে দাদা আমরা কোথায় যাচ্ছি এখন? দেখেন না, ওই যে কংলাক পাহাড়ের উপরে ছিল। ও অসাধারণ। দাদা আগাইতে থাকো, আমি আসতেছি। এই সিঁড়িটা বেয়ে উঠতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য সিঁড়ি, এবং সবাই আমরা এই সিঁড়িগুলো বেয়েই পাহাড়ের চূড়ায় উঠব। সাজেক যে হেলিপ্যাডটি আছে সেখান থেকে এই কংলাক পাহাড়ের দূরত্ব 2 কিলোমিটার, এবং এটা সমতল থেকে প্রায় 1800 ফুট উচ্চতা, যেটা 550 মিটার দূরত্ব। আবির দাদা পিছনে একটু দেখি। ওয়াও, কই উঠতেছি? কংলাক পাহাড়ে। আচ্ছা আসো। কি জন্য উঠতেছে? দেখতে কি দেখবেন? অন্ধকার, চারিদিকে তো শুধু অন্ধকার, ভিউ পাবো না তোমরা। কেন আলো আসবে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ দাদা। এদিকে আমরা সবাই উপরে উঠতে উঠতে অনেকটা হাঁপিয়ে গেছি। আবির দাদা আমাকে বলতেছে, দাদা তোমাকে কি ভিডিও করে দেব? আমি বললাম ঠিক আছে, আমি একটু সামনে আগাই, তুমি ক্যামেরা নিয়ে পেছনে পেছনে আসো। যাই হোক, আমরা সবাই গল্প করতে করতে এবং জাস্ট আড্ডা দিতে দিতে অনেকটাই উঠে গেলাম, প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি আমরা। জাস্ট দেখেন আপনারা কি অসাধারণ ভিউ, মানে উপর থেকে যেমন সবুজে ঘেরা সব দেখা যাচ্ছে, সেম ভাবে আমরা মেঘটাকেও ছুঁয়ে দেখতে পাচ্তেছি। ওয়াও, এখানে আসার পরে দেখতে পেলাম 3D ভিডিও নেওয়ার জন্য বা ছবি তোলার জন্য ক্যামেরার এবং জায়গার সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এনজয় করতে পারবেন।